মর্নিং সবাইকে। আজকে রয়েছে শুটিং আর দীর্ঘ 6-7 মাস অন্তর এরকম একটি সৌভাগ্য আসে যেই দিনকে কিনা হচ্ছে মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। এটা হচ্ছে দীর্ঘ 1 বছরের মধ্যে হয়তো একবার আসে। এই বিরল দৃশ্য দেখা যায় না। এই বিরল দৃশ্য হচ্ছে বড় ছেলে নিজেও জানে আর মন খুলে স্বীকারও করছে। সেই এরকম কেন গো তুমি? তুমি একা একা খেতে ভালোবাসো আবার। এটা আবার কবে হলো? কে একা একা খেতে ভালোবাসো বলুন তো? কে আপনারা বাসেন? আজকে খাবারের মেনুটা কি কি আছে? মাছের ডিমের মাছ, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ডিমের বড়া। তো ওই সব খেয়ে আমি যাচ্ছি হচ্ছে শুটিং এ ভগবান সাজতে। শুটিং থেকে কোথায় যাচ্ছে আবার? ও শুটিং থেকে আজকে যাচ্ছি হচ্ছে মাম্পি রাহুলের বাড়িতে। দীর্ঘ বছর পর, মেলা বছর পর, মানে ওরা কলকাতায় এসেছে। কলকাতা ছেড়ে দিন, ওরা হচ্ছে বিহারে যখন থাকতো বিহার থেকে আমার বাড়িতে আসতো, বাট কলকাতায় যখন থেকে ওরা থাকতে শুরু করলো একবারও আমাকে ডাকে অবধি নি। তো যাই হোক, এই অভিমান মনের মধ্যেই চেপে রেখেছিলাম এতদিন। কালকে হঠাৎ রাহুলের যে কি মতি হলো আমি বুঝতেই পারছি না। রাহুল আমাকে ফোন করে বলছে যে कल आ जाओ घर में बिरयानी बना रहे। तो ওকে ফাইন, দারুণ ব্যাপার। ফাইনালি যাচ্ছি হচ্ছে আজকে রাহুল মাম্পির বাড়িতে। তো বাবার কোথা থেকে এলো বাড়ি করে। তো দেখতে থাকুন আজকে পুরো ব্লগটা। আর ডিরেক্টরের জন্য আপনারা এত ভালোবাসা দিয়েছেন। অনেকে জিজ্ঞেস করেছেন ডিরেক্টর কি সত্যি অভিনয় করছে নাকি। মানুষটা সামনে যদি আপনি কাঁদেন অভিনয় করতে করতে, মানুষের মুখটা এরকম হয়ে যাবে, একদম পুরো সিনের মধ্যে ঢুকে যায়। আর একটা কমেন্ট দেখছিলাম যে আমার এখানে কাটার দাগটা কি করে হয়েছে। আমার যখন দাদুর শ্রাদ্ধ হয়, মানে বাবার বাবা যখন মারা যায়, সেই দিনকে হচ্ছে আমি ওই সোনারপুরে একটা বিয়ে বাড়ি আছে, রাম ঘোষের বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়িতে হচ্ছিল। আর আমি এই খাট থেকে ওই খাট থেকে, এই চেয়ার থেকে ওই চেয়ার থেকে, প্রচন্ড একটা আনন্দ হচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, কিন্তু দাদু মারা গেছে দুঃখ পাওয়ার কথা, প্রচন্ড আনন্দ হচ্ছে। সবাই এসছে বাড়িতে, হই হুল্লোর মজা হচ্ছে, ধরাধরি খেলছি। আমি তখন ছোট ছিলাম, অফকোর্স ছোট ছিলাম। তো 2003 সাল 2004 সাল এরকম বোধ হয়, বোন জন্মানোর আগে না, বোন জন্মানোর পর, ওই তো 3-4। তো এই করতে গিয়ে ওই যে খাটের সাইডে যে ওই বাটাম গুলো টাঙানোর যে জায়গা আছে না, ওইটার একটা হুক আছে, ওই হুকটার মধ্যে গিঁথে যায়। আর তখন হচ্ছে কি করবে, সেলাই ফেলাই তো করার কোনো ইচ্ছেই নেই কারোর জীবনে। আমার যে লেগেছে, মানে সব থেকে ওই হেলা থেলা করে মানুষ করে না, মা হচ্ছে ঠিক ওরকম হেলা থেলা করে রাখতো। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। কোথায় মা? মানুষ কাকু নিয়ে গেল, মাথা ফাটিয়ে দিল। ডাক্তারখানা কোথায়? ওটা মাথায়, ওটা দিলীপ কাকু নিয়ে গেছিল। ডাক্তারখানা নিয়ে যাওনি। পরে এরকম ভাবে এটা শুকিয়ে যায়, তারপরে আর সেলাইটা হয়নি। সেলাই করলে অবশ্য এখানে দেখতেও বাজে লাগতো, মানে এখানে এরকম 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 3খানা দাগ থাকতো আগেকার দিনে যেরকম সেলাই হতো। তাই হচ্ছে ব্যাপার। কেউ এতদিন বাদে ছোট ছোট খাইয়ে কেমন লাগলো তোমার? আমার তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে এটাই ব্যাপার। তোমাদের মানে তোমার কেমন লাগে? মার তো ভালোই লাগে তার ছেলেকে খাইয়ে দিতে। তো বড় ছেলেকে খাওয়াও কেন? এখন বড় হয়ে গেছে, বড় ছেলে ছোট হয়ে গেছে, নামাজ সমাজে একবার এসে খায়। এটাই হচ্ছে কারণ, বড় ছেলে কাছে থাকে না, তার জন্য পিরিত বেশি, বুঝলেন তো? যাই হোক, শুটিং এ যাচ্ছি আমি এখন বহুদিন বাদে। দাঁড়িয়ে বাড়ি তো গজিয়ে গেছিল, অনেকদিন বাদে বাদে ডাকে আর কি শুটিং এ যাই, একটু ঘুরে আসি, দর্শনটা দিয়াতে নারায়ণ। কিন্তু এই দাড়ি কাটাটা হচ্ছে খুবই চমৎকার ব্যাপার। মন থেকে তো একদমই ইচ্ছে করে না, বাট কি করবো, পেটের তাড়নায় ছুটে যেতে হয়। যাই হোক, ধন্যবাদ, দেখতে থাকুন মঙ্গলবাড়ি মা শীতলা প্রত্যেক দিন সন্ধ্যে 10:30টার সময়। আর অফকোর্স আমার ব্লগ তো দেখবেনই আপনারা।